নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি ঋতু। খেলার দুনিয়ার সমস্ত খবরের খুঁটিনাটি আপডেট নিয়ে শুরু করছি আজকে স্পোর্টস টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম, কবে কোথায় নির্ধারিত হবে ক্রিকেটারদের ভবিষ্যৎ? কেনই বা দেশের বাইরে হবে আইপিএল এর মিনি নিলাম? দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দেশজুড়ে জারি সতর্কতা। তারই মাঝে আগামী 14 নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। এই প্রেক্ষিতে ইডেন ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে নড়েচড়ে বসেছে লালবাজার। বিদেশির আইন এলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন না আফরিন। জানা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু আসতে পারবেন না আফরিন। ফের বড়সড় প্রশ্নচিহ্ন, মেসি এখনো বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানী। ফলে প্রশ্ন, লিওনেল মেসিকে 2026 বিশ্বকাপে দেখা যাবে কিনা। এবারও ভারতের বাইরে আইপিএল নিলাম, কবে কোথায় নির্ধারিত হবে ক্রিকেটারদের ভবিষ্যৎ? কেনই বা দেশের বাইরে হবে আইপিএল এর মিনি নিলাম? দেখুন। ভারতে নয়, এবারও আইপিএল এর নিলাম পর্ব অনুষ্ঠিত হতে পারে বিদেশের মাটিতে। গত 2 সংস্করণে নিলাম হয়েছে যথাক্রমে দুবাই ও জেড্ডায়। এবারও মধ্যপ্রাচ্যে 3 দেশ ছিল দৌড়ে, যেখানে এক ঝাঁক ভারতীয় ও বিদেশি ক্রিকেটারের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা। সেই তালিকায় সংযুক্ত আরব আমিরশাহী এগিয়ে আছে বলেই খবর। এবছর ডিসেম্বরের মাঝে আইপিএল এর নিলাম হওয়ার কথা। সেই সময় ভারতের বিভিন্ন অনুষ্ঠান এবং বিয়ের মরশুম হওয়ায় হোটেল বুকিং সংক্রান্ত সমস্যা হয়। মূলত এই বিষয়টি মাথায় রেখেই গত 2 বছর বিদেশে নিলামের আয়োজন করা হয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে যাতায়াত করাটাও সুবিধাজনক। জানা গিয়েছে এবার আইপিএল এর নিলাম হতে পারে আবুধাবিতে। বোর্ডের এক সূত্র জানিয়েছে আইপিএল এর মিনি নিলামের জন্য আবুধাবিকেই ঠিক করা হয়েছে। প্রাথমিকভাবে 14 ডিসেম্বর নিলামের তারিখ হিসেবে নির্ধারিত হয়েছে। এই তারিখটি ফ্র্যাঞ্চাইজিগুলি গভর্নিং কাউন্সিলকে বেছে দিয়েছিল, তবে সেটা 15 বা 16 ডিসেম্বরও হতে পারে। আসলে 17 ডিসেম্বর থেকে অ্যাশেজের 3য় টেস্ট। এবার অ্যাশেজ হচ্ছে অস্ট্রেলিয়ায়। যারা সম্প্রচারের সঙ্গে যুক্ত তাদের সুবিধার কথা মাথায় রেখে তারিখ ও স্থান ভাবা হয়েছে বলেই খবর। পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাজারে আইপিএল এর প্রচার বাড়ানোর ক্ষেত্রেও এই নিলামের ভূমিকা রয়েছে। সেসব দিক মাথায় রেখে এবারও ভারতীয় বোর্ড বিদেশে আইপিএল নিলাম আয়োজনের পথে হাঁটতে চলেছে বলেই খবর। উল্লেখ্য, কোন ক্রিকেটারদের ধরে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি তা জানাতে হবে 15 নভেম্বরের মধ্যে। হাই নিউজ নেটওয়ার্ক। কেরিয়ার বাঁচাতে খেলতেই হবে ঘরোয়া ক্রিকেটে, বোর্ডের কড়া বার্তায় রাজি রোহিত কোহলি। ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য রোহিত কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলা দরকারি বলে অনেকেই মনে করছেন। টেস্ট এবং টি20 থেকে অবসর নিয়েছেন আগেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি। আপাতত দেশের হয়ে শুধু ওয়ানডে খেলেন। সেই ফরম্যাটে আরও সড়গড় থাকার জন্য কি এবার ঘরোয়া ক্রিকেটে দেখা যাবে 2 মহাতারকাকে? বোর্ডের তরফ থেকে কিন্তু সেরকমই নির্দেশ দেওয়া হচ্ছে। অস্ট্রেলিয়া সিরিজে ভালো খেললেও দুজনকে নিয়ে অবস্থান বদলাচ্ছে না বিসিসিআই। জানা গিয়েছে রোহিত তাতে রাজি, কিন্তু কোহলি কি করবেন? ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে শুরু হচ্ছে বিজয় হাজারে ট্রফি। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টে 2 তারকাকে দেখতে চাইছে বোর্ড। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বোর্ডের এক সূত্র বলেছেন, বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাদের দুজনকে জানিয়ে দিয়েছে যে ভারতের হয়ে খেলতে হলে তাদের ঘরোয়া ক্রিকেট খেলতে হবে। যেহেতু তারা দুজনেই 2টি ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, তাই ম্যাচ ফিট থাকার জন্য তাদের ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। জানা গিয়েছে রোহিত ইতিমধ্যে মুম্বাই ক্রিকেট সংস্থাকে জানিয়ে দিয়েছেন যে তিনি বিজয় হাজারে ট্রফিতে খেলবেন, কিন্তু কোহলি কি খেলবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত দিল্লি সংস্থার কাছে কোনো খবর নেই। 6 ডিসেম্বর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ শেষ করছে ভারত। দল ঘোষণা না হলেও সেই সিরিজে রোকও খেলবেন বলেই ধরা হয়। ম্যাচ প্র্যাকটিসে থাকার জন্য রোহিত কোহলিদের ঘরোয়া ক্রিকেট খেলা দরকারি বলে অনেকেই মনে করছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একটা বিরাট অংশের মত,
2027 বিশ্বকাপে খেলতে হলে নিয়মিত অনুশীলনে থাকতে হবে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলবে। তার আগে বিজয় হাজারে ট্রফিতে অন্তত 3টি ম্যাচে রোহিত শর্মা এবং বিরাট কোহলি খেলতে পারবেন বলেই সূত্রের খবর। রোহিত 8 বছর বিজয় হাজারে খেলেননি, বিরাট শেষবার খেলেছেন 13 বছর আগে। হাই নিউজ নেটওয়ার্ক। আইপিএল এর নিলামের মাঝে সিএসকে রবীন্দ্র জাদেজাকে নিয়ে তুমুল আলোচনা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি। এবার তারই পথে হাঁটলেন পথি রানা, কিন্তু কেন তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ঠিক কি চলছে চেন্নাই সুপার কিংসে? শিওরে আইপিএল এর মিনি নিলাম। কোন তারকা কোন দলে যাবে তা নিয়ে প্রবল জল্পনা। সিএসকের ক্ষেত্রেও যেমন মূল চর্চা রবীন্দ্র জাদেজাকে নিয়ে, সেটা আরও উস্কাচ্ছেন তিনি আচমকা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ায়। এবার আরও এক চেন্নাই তারকা সেই পথেই হাঁটলেন, কিন্তু কেন পরপর 2 ক্রিকেটার একই রকম কাজ করলেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জাডেজাকে ছেটে ফেলার গুঞ্জন অনেকদিন ধরেই রয়েছে। শোনা গিয়েছিল নিজের প্রথম আইপিএল দলে ফেরার সম্ভাবনা ছিল জাড্ডুর। তাকে দলে নিতে আগ্রহী ছিল রাজস্থান রয়্যালস, বদলে চেয়েছিল সঞ্জু স্যামসনকে। যেহেতু 2 ক্রিকেটারকেই গত আইপিএলে নিলামের আগে 18 কোটি টাকায় রিটেন করা হয়েছিল, ফলে আর্থিকভাবে কোনো দলের সমস্যা হবে না। কিন্তু সেই ট্রেড ডিল ব্যর্থ হয়। তারপর গুজরাটের সঙ্গে কথাবার্তা চালায় চেন্নাই। এবার লক্ষ্য ওয়াশিংটন সুন্দর, কিন্তু সেটাও ব্যর্থ। তরুণ অলরাউন্ডারের সঙ্গে জাদেজা ট্রেন্ড করতে চায়নি গুজরাট। তার আগেই অবশ্য জাদেজা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেন। এবার সেই কাণ্ড ঘটালেন মাথিসা পথিরানাও। শ্রীলঙ্কার তারকা পেসার ইনস্টাগ্রাম খুললে আপাতত দেখা যাচ্ছে না, প্রোফাইল ইজন্ট অ্যাভেলেবল। পথিরানাকে নিয়েও জল্পনা শুরু হয়েছে, তিনি হয়তো রাজস্থানে যেতে পারেন। রাজস্থান তাকে নিতে আগ্রহী, কিন্তু চেন্নাই ছাড়তে রাজি নয়। এই পরিস্থিতিতে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে কি বার্তা দিতে চাইছেন শ্রীলঙ্কার পেসার? 2022 সালে পথিরানা চেন্নাইয়ের বদলি খেলোয়াড় হিসেবে যোগ দেন, কিন্তু দ্রুতই তিনি প্রধান বোলার হয়ে ওঠেন। 32টি ম্যাচে তিনি 8.68 ইকোনমি রেটে 47টি উইকেট নিয়েছিলেন। 2023 সালে চেন্নাইয়ের 5ম আইপিএলে শিরোপা জয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। সেই মরশুমে তিনি 12টি ম্যাচে 14.63 গড়ে 19টি উইকেট নিয়েছিলেন। উল্লেখ্য, 15ই নভেম্বরের মধ্যে 10টি দলকে তাদের রিটেনশন তালিকা জানাতে হবে। এবার কি হবে পথিরানাও জাডেজার? হাই নিউজ নেটওয়ার্ক। দিল্লিতে বিস্ফোরণের ঘটনায় দেশ জুড়ে জারি সতর্কতা। তারই মাঝে আগামী 14ই নভেম্বর থেকে ইডেনে শুরু হতে চলেছে ভারত দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচ। সেই প্রেক্ষিতে ইডেন ও সংলগ্ন এলাকার নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসেছে লালবাজার। ইডেনের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন কলকাতার পুলিশ কমিশনার। দিল্লির লালকেল্লার সামনে গাড়িতে বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে সতর্ক কলকাতা পুলিশ। এই পরিস্থিতিতে ইডেন গার্ডেন্সে ভারত দক্ষিণ আফ্রিকা টেস্টের নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছেন না লালবাজারের কর্তারা। শহরের 80টি জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। ইডেনে যে কোনো আন্তর্জাতিক ম্যাচেই কড়া নিরাপত্তা থাকে, এবারও ব্যতিক্রম হচ্ছে না। আগামী শুক্রবার থেকে ইডেনে শুরু হবে ভারত দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কমিশনার মনোজ বর্মা। তার আগে সিএবি কর্তা এবং পুলিশের অন্য আধিকারিকদের নিয়ে ইডেন পরিদর্শন করেছেন তিনি। ক্রিকেটারদের হোটেল এবং যাওয়া আসার পথে বাড়তি নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। ইডেনের নিরাপত্তা নিয়েও বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে। দর্শকদের তল্লাশি ব্যবস্থা আরও কঠোর করা হচ্ছে। কোনো দর্শক যাতে ফেন্সিং টপকে ক্রিকেটারদের কাছাকাছি পৌঁছতে না পারে তা নিশ্চিত করা হবে। যে পুলিশ কর্মীদের মোতায়েন করা হবে তাদের সর্বক্ষণ সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ক্রিকেটারদের নিরাপত্তার প্রয়োজনে কিউআরটি স্যান্ড বাংকারের সংখ্যা বাড়ানো হবে। অন্যদিকে শহরের 80টি জায়গায় নাকা চেকিং চালানো হচ্ছে। শহরের ঢোকা বেরোনোর প্রত্যেকটি রাস্তায় প্রয়োজন মনে হলে গাড়ি দাঁড় করিয়ে তল্লাশি করা হচ্ছে। শহরের দর্শনীয় এবং বিশেষ বিশেষ জায়গাগুলিতে নজরদারিও চালানো হচ্ছে। কলকাতার হোটেলগুলিতে বিদেশি সহ যে অতিথিরা রয়েছেন তাদের নথিও খতিয়ে দেখা হচ্ছে।
হোটেলগুলির উপরও কড়া নজর রাখা হচ্ছে। পুলিশ কমিশনার সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করে শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন। কলকাতা পুলিশের পক্ষ থেকে সাধারণ মানুষকে অকারণে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দেহজনক কিছু এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন লালবাজারের কর্তারা। হাই নিউজ নেটওয়ার্ক। বিদেশি রায়ান এলেও জাতীয় দলে যোগ দিচ্ছেন না অভনীত। জানা গিয়েছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু আসতে পারবেন না অভনীত, কারণ বলিভিয়ার ক্লাব 27 বছর বয়সী ডিফেন্ডারকে ছাড়তে নারাজ। ভারতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন রায়ান উইলিয়ামস ও অভনীত ভারতী। ভারতীয় বংশোদ্ভূত ফুটবলার রায়ান ইতিমধ্যেই ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন, কিন্তু আসতে পারবেন না অভনীত। জানা গিয়েছে বলিভিয়ার ক্লাব 27 বছর বয়সী ডিফেন্ডারকে ছাড়তে নারাজ। ঘরের মাঠে সিঙ্গাপুরের কাছে হেরে এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার আশা শেষ হয়ে গিয়েছে ভারতীয় ফুটবল দলের। 18 নভেম্বর ঢাকায় বাংলাদেশের বিপক্ষে ভারতের এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচ, সেটা অবশ্য নিয়ম রক্ষার। সেই ম্যাচের জন্য ডাক পেয়েছেন অভনীত। জন্ম নেপালে হলেও ভারতীয় পাসপোর্ট রয়েছে তার। বলিভিয়ার শীর্ষস্থানীয় ক্লাব একাডেমিয়া ডেল বলম্পি বলিভিয়ানোতে খেলেন তিনি। এর আগে তিনি আর্জেন্টিনার সোল ডি মায়োতেও খেলেছিলেন। কিন্তু এখনই ভারতের হয়ে খেলা হচ্ছে না অভনীতের, কারণ জাতীয় দলে খেলার জন্য তার ক্লাব থেকে ছাড়ছে না। মূলত যাতায়াতের সমস্যার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। ফলে অভনীতকে ভারতীয় দলের জার্সি পরার জন্য আগামী বছরের মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন এশিয়ান কাপ যোগ্যতা অর্জন পর্বে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচ আছে ভারতের। উল্লেখ্য, চেক ন্যাশনাল ফুটবল লিগের ক্লাব এফকে ভার্নসডর্ফ থেকে লোনে অভনীতকে কিনে নিয়েছিলেন বলিভিয়ার ক্লাব। 27 বছর বয়সী ফুটবলার খেলেন সেন্টার ব্যাক পজিশনে। বাবা চাকরি সূত্রে দূতাবাস কর্মী হওয়ায় বিভিন্ন দেশে কাটাতে হয়েছে অভনীতকে। 2019-20 মরশুমে আইএসএলে কেরালা ব্লাস্টার্সের হয়ে খেলেছিলেন নেপালে জন্মানো এই ফুটবলার। যদিও কেরিয়ারের বেশিরভাগ সময়টা দেশের বাইরেই খেলতে হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। ফের বড়সড় প্রশ্নচিহ্ন। মেসি এখনো বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানী। তিনি বলছেন, আমি দলের উপর বোঝা হতে চাই না। যদি মনে হয় যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলবো। ফলে প্রশ্ন, লিওনেল মেসিকে 2026 বিশ্বকাপে দেখা যাবে কিনা। লিওনেল মেসিকে কি 2026 বিশ্বকাপে দেখা যাবে? এই সম্ভাবনার আগে ফের বড়সড় প্রশ্নচিহ্ন বসে গেল। মেসি এখনো বিশ্বকাপ খেলার জন্য উত্তেজিত, আবার একই সঙ্গে সাবধানীও। তিনি বলছেন, আমি দলের ওপর বোঝা হতে চাই না। যদি মনে হয় যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলব। 192 ম্যাচ, 112টি গোল, কোপা আমেরিকা ট্রফি, বিশ্বকাপে সোনার বল এবং সর্বোপরি বিশ্বকাপ ট্রফি কি নেই তার ঝুলিতে। আর সেটাই যেন তার দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। মেসি বলছেন, এটা আমার জন্য বিশেষ বিশ্বকাপ। দেশের হয়ে খেলাটা সবসময় স্পেশাল, বিশেষ করে গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে, তাও এটা জেতার পর। পরক্ষণেই তার সাবধানী মন্তব্য, কিন্তু আমি দলের জন্য বোঝা হতে চাই না। যদি মনে হয় দলকে সাহায্য করতে পারবো, যেভাবে খেলতে চাই সেভাবে খেলতে পারবো, তবেই খেলব। গত 4 সেপ্টেম্বর বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নামে আর্জেন্টিনা। ঘরের মাঠে জোড়া গোল করে দলকে ভেনেজুয়েলার বিরুদ্ধে জেতান মেসি। ওই ম্যাচ দেখতে স্টেডিয়াম পুরো ভরে গিয়েছিল। বাবার খেলা দেখতে হাজির ছিল মেসির সন্তানেরাও। মেসির পরিবারের অনেক সদস্যও হাজির ছিলেন ওই ম্যাচ দেখতে। খেলা শুরুর আগেই মেসিকে কাঁদতে দেখা যায়। ম্যাচ শেষে বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকা সাফ জানিয়ে দেন, বয়সের কথা মাথায় রাখলে যুক্তি বলে, আমি আগামী বছর বিশ্বকাপে খেলতে পারবো না, তবে আমি প্রত্যেকটা ম্যাচ ধরে এগোতে চাই। মেসির মুখে আবারও সেই সুর শোনা গেল। তিনি বললেন, আমি জানি বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে বড় ব্যাপার। আমি এটা খেলার জন্য উত্তেজিত, কিন্তু এখন ম্যাচ ধরে ধরে এগোতে হবে। বেশি দূর ভাবতে চাই না। মেসিকে কি বিশ্বকাপে দেখা যাবে
নাকি এবারে ওই বা পায়ের জাদু থেকে বঞ্চিতই থেকে যাবে ক্রীড়া বিশ্ব? আপাতত সবটাই নির্ভর করছে মেসির ফিটনেসের উপর। হাই নিউজ নেটওয়ার্ক। ঘরে ফেরার গান, বার্সেলোনা স্টেডিয়ামে গোপন সফরে মেসির পোস্ট করা ছবিগুলো ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতে যথেষ্ট। সবুজ গালিচায় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি, পেছনে লাল নীলের রঙে মোড়া এক স্টেডিয়াম। এখনো নির্মাণ কাজ শেষ হয়নি, এরকম হয়তো কথাও ছিল না। কিছুটা গোপনে তার এই অভিসার। তিনি এই সবুজ গালিচাতেই পা দিতেন, কিন্তু বার্সেলোনার প্লেয়ার হয়ে। 1 লক্ষ দর্শকের ক্যাম্প ন্যু স্টেডিয়াম চোখের জলে বিদায় জানাতো তাদের রাজাকে, কিন্তু সেই সব কিছুই হয়নি শেষ পর্যন্ত। লিওনেল মেসির মনে সম্ভবত সেই যন্ত্রণা আজও রয়ে গিয়েছে। বার্সেলোনা স্টেডিয়ামে ফিরে তাই আবেগবিহ্বল হয়ে সেই কথা স্বীকারও করে নিলেন। সেই সঙ্গে জল্পনাও শুরু, তাহলে কি নিজের ঘরে ফিরছেন লিওনেল মেসি? আর্জেন্টিনীয় কিংবদন্তি ইনস্টাগ্রামে কয়েকটি ছবি দিয়েছেন, যা একই সঙ্গে মেসি ভক্তদের আবেগপ্রবণ ও আশাবাদী করে তুলতেই যথেষ্ট। নবনির্মিত ক্যাম্প ন্যু স্টেডিয়ামে গোপনে ঘুরে গিয়েছেন তিনি, কিন্তু সেটা সম্পূর্ণই গোপনে। স্টেডিয়ামে ঢুকে কিংবা তার বাইরে ছবি তুলেছেন, এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তার পুরনো চারণভূমিতে। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, গতকাল রাতে আমি সেই জায়গায় ফিরে গিয়েছি, যে জায়গাটা আমি আজও প্রবলভাবে মিস করি, যে জায়গায় আমি খুশি ছিলাম, যেখানে সবার সঙ্গে মনে হতো আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। আশা করি একদিন আবার এখানে ফিরতে পারবো, শুধু একজন খেলোয়াড় হিসেবে বিদায় জানাতে নয়, যেমনটা আমি কখনো পারিনি। সঙ্গে লাল ও নীল রঙের লাভ সাইন, যে রং দুটি বার্সেলোনার। 2000 সালে স্পেনের ক্লাবে যুক্ত হন, তারপর 2004 সালে মূল দলে অভিষেক। ক্রমে সব ট্রফি জিতে বার্সেলোনার কিংবদন্তি হয়েছেন, কিন্তু 2021 সালে আচমকা বিদায় নিতে হয় তাকে। কোভিডের সময় শুধুমাত্র প্লেয়ারদের নিয়েই ফেয়ারওয়েল দেওয়া হয়, স্টেডিয়ামে কোনো অনুষ্ঠান আয়োজন করা যায়নি। তারপর বার্সেলোনায় নানা উত্থান পতন ঘটেছে। বার্সেলোনা স্টেডিয়াম নতুন করে সাজানো হচ্ছে, খেলা শুরু হলেও নতুন করে আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। জল্পনা চলছিল মেসি হয়তো উদ্বোধনে আসতে পারেন। তাছাড়া আরেকটি বিষয় হলো, আগামী বছরের বিশ্বকাপের জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারবেন না MLS-এ। সেক্ষেত্রে কি বার্সেলোনায় ফেরার সম্ভাবনা রয়েছে? সেই জল্পনাও উস্কে উঠছে। হাই নিউজ নেটওয়ার্ক। তোলা যাবে সেলফি, মিলবে সই করা জার্সিও। মেসিকে যাতে তার ভক্তরা আরো কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। মেসি সাক্ষাতের খরচ কত দেখুন। 14 বছর পর আবারও যুব ভারতী স্টেডিয়াম সাক্ষী থাকবে মেসি ম্যাজিকের। আগামী 13 ডিসেম্বর যুব ভারতী ক্রীড়াঙ্গনে স্বমহিমায় দেখা মিলবে আর্জেন্টাইন মহাতারকার। জানিয়ে দর্শকদের উন্মাদনা তুঙ্গে, হুহু করে বিক্রি হচ্ছে টিকিটও। কলকাতার পাশাপাশি মুম্বাই এবং দিল্লিতেও পা রাখবেন লিও মেসি। এহেন স্বপ্নের সওদাগরকে যদি ছুঁয়ে দেখা যেত, না, এমনটা আর শুধুই কল্পনা নয়, ভারত সফরে সত্যি বিশ্বজয়ী তারকাকে স্পর্শ করে দেখার সুযোগ মিলবে। পেয়ে যেতে পারেন মেসির অটোগ্রাফ দেওয়া জার্সিও, এমনকি LM10-এর সঙ্গে তুলতে পারবেন সেলফিও। আয়োজকরা সেই ব্যবস্থা করেছে বলেই খবর। তবে মেসি বলে কথা, তাকে ছুতে হলে মোটা অঙ্কের অর্থ খরচ তো করতেই হবে। মেসিকে যাতে তার ভক্তরা আরও কাছ থেকে দেখার সুযোগ পায়, তার জন্য একাধিক প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে। সেই প্যাকেজের সৌজন্যেই ফুটবলের রাজপুত্রের ভারত সফরকে স্মরণীয় করে রাখতে পারবেন অনুরাগীরা। দেখে নেওয়া যাক মেসির ছোঁয়া পেতে হলে কত ক্যাটেগরি খরচ করতে হবে। গোট ফ্যান এক্সপিরিয়েন্স, এই প্যাকেজে মেসির সঙ্গে সাক্ষাৎ করে করমর্দন করতে পারবেন ভক্তরা, তুলতে পারবেন সেলফিও। পাশাপাশি পেয়ে যাবেন মেসির সই করা আর্জেন্টিনার জার্সি। এছাড়াও মেসি সহ ওই অনুষ্ঠানে উপস্থিত বলিউড তারকাদের সঙ্গে বসে খাওয়া দাওয়াও করতে পারবেন। এর জন্য খরচ 9,95,000 টাকা, সঙ্গে GST। ফাদার সন এক্সপিরিয়েন্স, আপনার সন্তান কি মেসি ভক্ত?
তাহলে মেসিকে কাছ থেকে দেখার এটাই সুবর্ণ সুযোগ। আলাদা করে আপনার সন্তানকে সময় দেবেন মহাতারকা। মেসি সই করা দুটি আর্জেন্টিনার জার্সির পাশাপাশি তাকে পাশে নিয়ে দেখতে পারবেন তার বিখ্যাত পেনাল্টি শট। খরচ 12.5 লক্ষ টাকা। এছাড়াও মেসির সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থাও থাকবে। ফ্যামিলি এক্সপিরিয়েন্স 25 লক্ষ টাকা খরচ করতে পারলে মহাতারকার সঙ্গে আলাদা করে সাক্ষাৎ, ছবি তোলার পাশাপাশি দুজন পেয়ে যাবেন মেসির সই করা জার্সিও। পাশাপাশি 4 জন একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে মেসির সঙ্গে সময়ও কাটাতে পারবেন। কর্পোরেট ফেলিসিটেশন প্যাকেজ। কোনো কর্পোরেট সংস্থা চাইলে মেসির সঙ্গে তাদের ব্র্যান্ডের প্রচারও করতে পারবেন। সংস্থার 10 জন LM10 এর সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিতে পারবেন মেমেন্টো। বাকি প্যাকেজের মতো এখানেও জার্সি, খাবার ও ছবি তোলার সুযোগ তো রয়েছে। খরচ হবে 95 লাখ টাকা। তবে যা খবর, এই প্যাকেজ মুম্বাই ও দিল্লিতে পাওয়া যাবে। কলকাতার মেসি ভক্তরা হয়তো এই সুযোগ পাবেন না। হাই নিউজ নেটওয়ার্ক। স্পোর্টস টুডে আজ এই পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে।